আমি কিন্তু আজকে একটা চিকেনের স্টার্টারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক, আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি এখানে 500 গ্রাম চিকেন একটু বড় বড় টুকরো করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি কিছু সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার মধ্যে আছে অল্প কিছুটা টক দই, আর দিয়ে দিয়েছি একটা গোটা আমি পাতিলেবুর রস, আর স্বাদ মতো নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। এই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে চিকেনটাকে আমি 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে বাইরে রেখে দিতে পারেন। দেখুন আমার চিকেনটা কিন্তু মোটামুটি ম্যারিনেট হয়েই গেছে। এবার আমি চিকেনের লেগ পিসগুলো, যেহেতু লেগ পিসগুলো একটু বড় বড় আর চিকেনের পিসগুলো একটু বড় বড়, সেই জন্য আমরা লেগ পিসগুলোকে আমি ভালো করে কেটে দেবো। কেটে দিলে ওই সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর মশলাটাও ভেতরে ঢুকলে আর খেতেও ভালো লাগবে। আমার কিন্তু চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটা আমি ঢেকে আমি 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিতে নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, এলাচ, এখানে গোটা জিরে, গোটা ধনে, আর কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিয়েছি 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে আমি এবার ওই চিকেনটা যে ম্যারিনেট করা ছিল তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, আর দিয়ে দেবো ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও চিকেনটা ভালো করে ম্যারিনেট করে, চিকেনটা যাতে মশলাটা পুরো চিকেনের মধ্যে ঢোকে একটুখানি সময় নিয়ে হাত দিয়ে আর কি ভালো করে ম্যারিনেট করে আমি ওই 5 মিনিট রেখে দেবো। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি একটা একটা করে প্যানের মধ্যে সাজিয়ে দেব। দিয়ে চিকেনগুলো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে আমি ঢেকে ঢেকে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে ঢেকেই ভাজতে হবে। আর চিকেনে কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। চিকেনের থেকে যে জলটা বেরাবে সেই জলেই কিন্তু চিকেনটা পুরো রান্না হয়ে যাবে। তো আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইডে উল্টে দিয়েছি। চিকেনের মধ্যে একটা বেশ হালকা ব্রাউন কালার চলে এসছে। এইভাবে ঢেকে ঢেকে পুরো চিকেনটাকে জলটাও শুকিয়ে নিতে হবে, আর চিকেনটা মানে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু আমি 2 থেকে 3 বার উল্টে আমি ঢেকে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে সাইড করে একটা কাঠকয়লা গরম করে ওর মধ্যে 2 চামচ ঘি আমি দিয়ে কয়লার ধোঁয়া আমি দিয়ে নেব। দিয়ে নিলে আর কি ফ্লেভারটা এত সুন্দর হয়, মানে গন্ধটা যেমনি সুন্দর হয় আর চিকেনটা খেতেও তেমনি টেস্টি হয়। দেখুন চিকেনটা কত নরম আর জুসি হয়েছে। তো এই যে আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিকেন মশলা ফ্রাই। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর পেজটিকে ফলো করবেন।